নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের মধ্যে আমাপুচির মধ্যে কচুর শাক খেতে হয় নিরামিষভাবে, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এইভাবে কচুর শাকটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অনেকের মধ্যে কচুর শাক খায় এই সময়, আবার অনেকের মধ্যে শাক খায় না। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। কচু শাকটা নিতে আমাদের বাড়ির সামনে বিলে চলে এসেছে। এই দেখো, বিলের থেকে মোটা মোটা দেখে কিছু কচু কেটে নেব। মানে এই কচুগুলো না খুব ভালো হয়, আর এর মধ্যে স্বাদ থাকে না। স্বাদ ছাড়া এই কচুর শাকগুলো তৈরি হতে, তাই এই কচুর শাকগুলো রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। কথা বলতে বলতে কচু শাকটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এখন আমি বাড়িতে এই কচু শাকগুলো কেটে নেওয়ার জন্য একটা গামলা নিয়েছি। এই কচু শাকগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কচুর শাকের গায়ে এরকম আঁশ থাকে, আঁশটা ছাড়িয়ে নিলে কচুর শাকটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর একটু মুখের গোড়া দিয়ে আমি ফেলে দিলাম। এবার একদম ছোট ছোট করে কেটে নেব, মাঝারি, মানে খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। আর আমাদের এই কচুগুলো কিন্তু গলা ধরে না, এই কচুগুলো খেতে দারুণ লাগে। এগুলো কিন্তু চাষের কচু না, প্রথমেই তোমাদের বলেছিলাম। এইভাবে আমি সব কচুগুলো কেটে নেব। এবার আমি কচু শাকগুলো ধুয়ে নিয়ে আসছি। দেখো, এই জায়গায় কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার রান্না করে যাচ্ছি। এবার আমি উনানটা ধরিয়ে দিয়েছি, এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকগুলো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে এইভাবে লবণ দিলে তাহলে কচু শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি চাপা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি কচু শাকটা সেদ্ধ করে নিচ্ছি। কচু শাকটা সেদ্ধ হতে হতে আমি নারকেলটা কেটে নিচ্ছি। এবার নারকেলটা চেঁচে নিচ্ছি, না হলে নারকেল কোরানোর সময় এই আঁশগুলো পড়বে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। নারকেলটা ছোলা হয়ে গিয়েছে, এবার চলো রান্নাঘরে যাই। এখানে দেখো কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে কচু শাকটা নামিয়ে নিয়েছি, এটা আমি জল ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি 30 মিনিট রেখে দেবো, তাহলে এর থেকে জলটা পুরো পড়ে যাবে। কচু শাকটা নামিয়ে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখানে দেখো হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এইটুকু নারকেল দিয়েই হয়ে যাবে। এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 50 গ্রাম চীনাবাদাম নিয়েছি। আমার কাছে ছোলা ছিল না, তোমাদের কাছে যদি ছোলা থাকে তাহলে আগের দিন ভিজিয়ে রাখবে। ছোলা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। চীনাবাদামটা আমি কাঁচা নিয়েছি, তাই একটু ভেজে নিলাম। ছোলা বা চীনাবাদাম যেটা দিয়ে ইচ্ছা সেইভাবেই কিন্তু খেতে পার। দেখো 5 মিনিট আমি চীনাবাদামটা ভেজে নিয়েছি। এবার আমি বাদামটা নামিয়ে নেব। এখন কিন্তু গরম গরম ছোকা ছাড়াবো না, 5 মিনিট ঠান্ডা করে নিলে ছোকাটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। এদিকে আবার কড়াইটা বসিয়ে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2টো তেজপাতা দিলাম, আর 7-8টা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। লঙ্কাটা তোমরা কম বেশি নিয়ে নিতে পারো। এর সাথে 1 চামচ কালো জিরে দিয়েছি। এবার 2 সেকেন্ড আমি ভেজে নেব। 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দেখো, যে আমি কচু শাকটা রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম। কচু শাক কিন্তু দেওয়ার আগে, মানে করার আগে আধ ঘন্টা আগে তোমরা সেদ্ধ করে রাখবে, তাহলে কচু শাকের থেকে পুরো জলটা পড়ে যাবে। এবার আমি কচু শাকটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় উনানের আগুনটা কিন্তু একটু জোরে দিতে হবে, কারণ আস্তে দিলে কচু শাকের থেকে আরও জল বেরোতে পারে, আর জোরে দিলে কচু শাকটা কিন্তু তাড়াতাড়ি টেনে নেবে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট কচু শাকটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 8 থেকে 9টা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এখন কচুর শাকের সাথে লঙ্কাটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেবো, তাহলে কচুর শাকে অনেকটাই জল কমে যাবে। এদিকে কচু শাকটা হতে হতে আমি বাদামগুলো ছোকা ভালো করে ছাড়িয়ে, দেখো এরকম হাত দিয়ে ডলা দিলে খুব সহজেই কিন্তু ছোকাটা ছেড়ে যাচ্ছে। এভাবে বাদামটা আমি পরিষ্কার করে নেব। এখানে বাদামটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার বাদামটা আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে কচুর শাকের থেকে কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ হলুদ দিয়েছি। অবশ্যই হলুদটা কিন্তু আন্দাজ মতো দিয়ে দেবে। এবার হলুদটা কচুর শাকের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কচুর শাকের মধ্যে এখনও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, তাই এখন আমি লবণ দেবো না, আর একটু টানিয়ে নেব, তারপর লবণটা দেবো। আর এখন যদি লবণটা দিই তাহলে আরও জল বেরোবে, তাই তোমরা চেষ্টা করবে ভালো করে টানিয়ে তারপর লবণটা দেওয়া। এখানে দেখো হলুদটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট কচুর শাকটা রান্না করে নেব। কচুর শাকটা আমি রান্না করে নিলাম। এখন কিন্তু এর মধ্যে জল জল ভাব নেই। এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম।
লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর তোমরা কিন্তু খেয়াল করেছো আমি আগে কিন্তু কচু শাকটায় লবণ দিইনি, আগে দিলে জল বেরোতো, আর এখন দিলে সেই জল বেরোনোর ভয়টা কিন্তু আর থাকবে না, খুব তাড়াতাড়ি রান্না তোমরা করে নিতে পারবে। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম। একই সাথে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। অবশ্য তোমরা একটু মিষ্টি দিও, মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর মিষ্টি দিলে এই কচু শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার চিনি ও বাদামটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই সময় উনানে আগুনটা একটু মিডিয়াম করে দিলাম, কারণ খুব জোরে দিলে নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। আজকে আমি যেভাবে কচু শাকটা রান্না করলাম তোমরা যদি সেভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো তা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন এরকম আরও ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।